বয়সে ৩৯ কিন্তু এখনও অবিশ্বাস্য পারফরম্যান্স সাকিব আল হাসান। ডাম্বুলার সাথে 4 ওভারে মাত্র 12 রান, একটা মেডেন, 2টো উইকেট আর ইকোনমি 3। 24 বলের মধ্যে 15টা ডট বল ডাম্বুলার সাথে করেছেন সাকিব। সাকিব মাঠে নামা মানেই নতুন রেকর্ড। অবশ্য 1 নম্বরে না হলেও 2 নম্বর। এখন কিসের তিনি 2 নম্বর? টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশি মেডেন সুনীল নারিনের নামের সঙ্গে তিনি 35টা মেডেন ওভার করেছেন। অন্যদিকে সাকিব 28টা মেডেন ওভার করেছেন। মোহাম্মদ আমিরও 28 মেডেন ওভারে যৌথভাবে 2-এ। 15ই জুলাই মেজর লিগ ক্রিকেট একটা ম্যাচ খেলেছিলেন ওয়েকল্যান্ডে। তারপর এই আজকের কলম্বোতে, দূরত্ব প্রায় 14,500 কিলোমিটার। এই 14,500 কিলোমিটার দূরত্ব দূর করছেন সাকিব আল হাসান। যেখান থেকে শেষ যেন সেখান থেকেই শুরু। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। আপনি মেজর লিগ ক্রিকেটের কথা কেন টানছি? সাকিবের আজকের আগে সবশেষ যে স্বীকৃত টি-20 ম্যাচটা খেলেছিলেন, সেই ম্যাচে 2 ইনিংস মিলিয়ে 40 ওভারে, মানে একটা টি-20 ম্যাচে রান উঠেছিল 530-এরও বেশি। সেই ম্যাচে তার দলের মানে মুম্বাইয়ের সেরা বোলার ছিলেন সাকিব আল হাসান। কেমন পারফরমেন্স তিনি করেছেন আপনার হয়তো জানা। আজকে ডাম্বুলাতে শুনছিলাম কলম্বো এয়ারপোর্টে নেমে সরাসরি মাঠে এসে দারুণ পারফরমেন্স করেছেন। বিশেষ করে তাকে যখন 2 নম্বর ওভারে আনা হয় নতুন বলে পাওয়ার প্লেতে, এই কাজটা তিনি বছরের পর বছর ধরে করেছেন। নতুন বলে সাকিব আল হাসান তো আর নতুন বলার না, অনেক দিন, সেই লম্বা সময় তার ক্যারিয়ারের একদম শুরু থেকেই নতুন বলে বল করে থাকেন। আজকের দিনেও শুরুতে উইকেট প্রাপ্তি তার নামের সঙ্গে রেজা হেনরিক্সকে তিনি ফিরিয়েছেন, যিনি কিনা টি-20 ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটারদের একজন। কেবলমাত্র শুরুতে ভালো বোলিং না, শেষের দিকে ডাম্বুলার বিপক্ষে একটা মেডেন ওভার 16তম ওভারে, আগের ওভারটাতে যখন তার দলের বোলার অনেক বেশি রান কনসিড করেছেন, ঠিক যখন দরকার ছিল সাকিবের ভালো বোলিং করা, ঠিক তখনই দারুণ বোলিংটাই করলেন সাকিব আল হাসান। ওই যে 14,500 কিলোমিটারের দূরত্ব পেরিয়ে মাঠে নেমেই দারুণ বোলিংটা করছেন 39-এর এক সাকিব। টি-20 ক্রিকেটে বোল্ড করা প্রিয় কাজ একটা সাকিব আল হাসানের। নামের সঙ্গে 512টা উইকেট বোল্ড করেছেন 115 ওভার ব্যাটারদের, যেখানে প্রায় 22.5% উইকেটই বোল্ডে। বয়সে 39, অনেকেই হয়তো ভাবেন এই বয়সে সাকিব আল হাসানের শেষ, কিন্তু সাকিব ওই যে যেখানে শেষ সেখান থেকে আবার যেন শুরু করলেন। বিশেষ করে নিজের বোলিং ক্যারিয়ারের সবশেষ 2টো ইনিংসে খুব ভালো বোলিং করেছেন, কিন্তু এর আগের 5টা স্বীকৃত টি-20 ইনিংসে একটা উইকেটও সাকিবের নামের সঙ্গে ছিল না। মুম্বাইয়ের সেরা একাদশও জায়গা পাননি, বেঞ্চে তার সময়গুলো কাটছিল, কিন্তু এরপর এসে তিনি খুব ভালো বোলিং করেছেন। আর এই এলপিএলের শুরুটা খুব ভালো হয়েছে, যেটা আমি বারবার বলছি যে এয়ারপোর্ট থেকে মাঠে এসেই যেভাবে ভালো পারফরমেন্স করেছেন, সেটাই বলে দেয় যে সাকিব আল হাসান হয়তো তার বয়স হয়েছে কিন্তু এখনও অচল নন। এখনও মাঠের ক্রিকেটে, বিশেষ করে এলপিএলের মতো টুর্নামেন্টে খুব ভালো পারফরমেন্স তিনি করতে পারেন। সেটা ডাম্বুলার সাথে আরেকবার কলম্বোতে প্রমাণ করে দিলেন। 4 ওভার, একটা মেডেন ওভার, নামের সঙ্গে 2টো উইকেট, মাত্র 12 রান কনসিড করা, ইকোনমি 3। সাকিব আল হাসান বোধ করে এখান থেকেই নতুন একটা শুরু করবেন, যেখানে তার কাজ কেবলমাত্র রেকর্ড না, মাঠে নেমে দলের হয়েও ভালো পারফরমেন্স করা। পারবেন কি বোলার বা অলরাউন্ডার সাকিব আল হাসান? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.